everyone, welcome back to my another vlog. Today I'm gonna review the most famous Squid Game season 3. যারা তারা স্কুইড গেম দেখো না তাদের জন্য আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি যে কাহিনীটা কি ছিল। তো কিছু মানুষ মানে অনেকগুলো মানুষ একটা গেমে পার্টিসিপেট করে এবং প্রত্যেকটা রাউন্ডে মানে প্রত্যেকটা গেমের প্রত্যেকটা রাউন্ডে কিছু কিছু মানুষ মারা যাবে আর টাকা বাড়বে। এভাবে করে লাস্টে একজন থাকবে, একজন বেঁচে থাকবে এবং সবাই মারা যাবে এবং ফুল টাকাটা হবে তার। তো আগের বারে যে উইনারটা ছিল তার আম, তার সেই টাকাটা হজম হচ্ছিল না। সে এই রহস্য খুঁজে বের করতে চায় যে কারা এভাবে মানুষের মৃত্যু দিয়ে গেম খেলতেছে, মানুষ নাকি মানুষকে কিভাবে, এজন্য সে তাদের রহস্য বের করতে চায়, তাদের সাথে রিভেঞ্জ নিতে চায়। তো এটাই হচ্ছে 2-3 মূল কাহিনী, সিজন 2 এবং 3, যে সে খুঁজে বের করে। তো সে এর জন্য আবার গেমটার ভিতরে ব্যাক করে। সিজন 2 তে তো গেমটা অনেক জমজমাট ছিল, গেম গুলো দেখতে, কিন্তু অনেক মানুষ মারাও যায়। তো সিজন এমন একটা পর্যায়ে এসে আটকেছিল যে আমরা অনেক ওয়েট করতেছিলাম যে আগে কি হবে, সে কি এই রহস্য ভেদ করতে পারবে কি না। তো সে এই রহস্য ভেদ করতে পারবে কিনা এটা দেখার জন্য আপনারা সিজন 3 দেখবেন। তো আমি সিজন 3 দেখে যা বুঝলাম, সিজন 3টা খুবই মারাত্মক ছিল, মানে এত ইমোশনাল লেভেল ছিল যে বলার বাইরে, এত স্যাড। তো সিজন 3 এর এপিসোড 2টা তো মারাত্মক ছিল। আপনজন আপনজনকে মেরে ফেলে, অনেক খুনাখুনি, মারামারি, কাটাকাটি, তারপর এত স্যাড লাগছে যে বলার বাইরে। তারপর আমার একটা ফেভারিট প্লেয়ার 120ও মারা যায়, অনেক স্যাড লাগছে। ও একটা হিরো ছিল। তো ও যে যেভাবে ওই প্রেগনেন্ট মহিলাটা, তারপর ইটাকে বাঁচিয়েছে, বুড়া মহিলাটাকে বাঁচাচ্ছিল বারবার। সেটা অনেক খুবই খুবই মানে খুবই আউটস্ট্যান্ডিং ছিল। তো আপনার বিলিভ করবেন না যে লাস্টে এমন একজন জিতবে যা আমরা কল্পনাও করতে পারি না, এমন একজন জিতবে। তারপর প্লেয়ার 4, 5, 6 এর সাথে কি হবে না হবে এটা দেখার জন্য আপনাদের দেখা উচিত। যদি আপনারা স্কুইড গেম দেখে থাকেন তাহলে আপনাদের এটা দেখতেই হবে, এই সিজনটা দেখা মাস্ট। বাট তারা কি আসলে এই রহস্যটা কি বের করতে পারে কি না, আমার লাগে তো যদি বের করতে না পারে, প্লেয়ার 4, 5, 6 এর সাথে কি হয় এগুলো দেখার জন্য আপনাদের দেখা উচিত যে তার সাথে কি হয়। আর এমন একজন উইনার হয়, আপনারা বিলিভ করবেন না যে এমন একজন উইনার হয় আমরা কল্পনাও করতে পারিনি। তো কিন্তু আমার